আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দেখা যাচ্ছে সুন্দর একটি মুহূর্ত, শীতের সকাল। এবং এই শীতের সকালে বেগুন খাতা কীভাবে যত্ন নেয় আপনারা একটু দেখুন প্লিজ, ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মি। দেখেন বন্ধুরা, এই বেগুন খাতের মালিক এবং কীভাবে বেগুন খাতে পানি দিয়ে বেগুন খাতের যত্ন নিচ্ছে একটু দেখুন বন্ধুরা। পানি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পানি দিচ্ছে বন্ধুরা। এবং দেখেন বন্ধু, এক সারিতে কত বেগুন গাছ। এবং বেগুন কিন্তু একটা সুন্দর একটা সবজি, এবং এটা বিভিন্ন মাছ দিয়ে কিন্তু বন্ধুরা এই সবজিটি রান্না করা হয়। দেখেন বন্ধুরা, এই বেগুন গাছ কিন্তু আর কয়েকদিনের মধ্যেই হয়তো ফুল আসতে শুরু করবে। দেখেন বেগুন গাছ চেহারা বন্ধুরা, দেখেন বন্ধুরা বেগুন গাছের চেহারা। এবং এর কিন্তু বেগুন গাছ, একটি বেগুন গাছ থেকে আরেকটি বেগুন গাছের দূরত্ব প্রায় 1.5 হাতের মতো। এবং দেখেন এই গাছ এই লম্বা সারিটা দেখেন, একটি গাছ থেকে আরেকটি গাছ থেকে প্রায় 1.5 হাত দূরত্ব। এবং এই বেগুন আসার আগেই কিন্তু এর ভিতরে দেখেন বন্ধুরা একটি করে এক পিলি করে মূলার চাষ, অর্থাৎ মূলা খাওয়া হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা মূলা গাছ। এবং দেখেন বন্ধুরা এই কৃষক বন্ধুর মাথায় কত বুদ্ধি, অর্থাৎ মূলা খাওয়া হয়ে যাবে এবং তখন কিন্তু বন্ধুরা বেগুন খেতে শুরু করবে। এবং দেখেন সমন্বিত চাষ বন্ধুরা। দেখেন এই একটা বেগুন গাছের সারি, আবার এই সারির মাঝখানে কিন্তু আবার মূলার সারি। দেখেন কত সৃজনশীল জ্ঞান বন্ধুরা। দেখেন এই যে বন্ধুরা মাঝখানে মূলার চাষ, আবার মূলার পরে আবার বেগুন। দেখেন বন্ধুরা এইভাবে কত সুন্দর দেখাচ্ছে। এবং এই বেগুন গাছের চেহারাটা একটু দেখেন বন্ধুরা, সত্যি অবাক করার বিষয়, এত সুন্দর বেগুন গাছ। এবং বেগুন কিন্তু এটা খুব সুন্দর একটা সবজি, এবং এটা খেতেও অনেক ভালো লাগে। এবং বেগুন কিন্তু বিভিন্ন আইটেমের হয়, এটা ভাজি করেও খাওয়া যায়, বিভিন্ন মাছের সাথেও খাওয়া যায় এবং সুন্দর লাগে। তো বেগুন ভাজির মজাই আলাদা। এবং রমজান মাসে কিন্তু বন্ধুরা এই বেগুন দিয়ে কিন্তু আবার চপ তৈরিও করা যায়, এবং সেই চপ কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্টি লাগে। এবং এই রমজান মাসে ইফতারে কিন্তু বেগুনের চপ যেন একটা অপূর্ব একটা মুহূর্ত। এবং বেগুনের চপ না হলে যেন ইফতারি জমেই না, এবং ইফতারির মজাই আলাদা বেগুনের চপটি। দেখেন বন্ধুরা 2 বেগুনের সারির মাঝখানে আবার মূলা গাছ, আবার মূলা। এই মূলা কিন্তু আবার সবজি হিসেবে ব্যবহার করা হয়, খাওয়া হয়। এবং এই মূলা কিন্তু যে মাটির তলায় হয়, এই মূলা কিন্তু আবার সবজি হিসেবে খাওয়া হয়। এবং মূলা শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর লাগে বন্ধুরা। আবার দেখেন বন্ধুরা এই কৃষক বন্ধুর মাথায় কত বুদ্ধি। আবার এই বেগুন ক্ষেতের ভিতরে আবার লাল শাক। দেখেন বন্ধুরা লাল শাক, দেখেন এই লাল শাক কিন্তু আবার লাল শাক খাওয়া হয়ে যাচ্ছে। লাল শাকের খাওয়ার পরে কিন্তু এই কৃষক বন্ধু কিন্তু আবার এখানে সার দিয়ে পানি দিয়ে এই বেগুন গাছ কিন্তু আবার সুন্দর করে গড়ে তুলবে বলে আমরা আশা করি। বন্ধুরা কত বুদ্ধি কৃষক বন্ধুদের। বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন, এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং বাংলাদেশের সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম।